মুরব্বীরা আমার উপর একটু বেজার যে ওই তাবলিগের 6 নম্বর নিয়ে এই সিনেমা জগতের মানুষে একেবারে পেঁচাই ফেলাইছে। এটা কেমন দেখা গেল না? এই মুরব্বীদের সম্মানার্থে আমি ওদের কণ্ঠটা এখন আর তাবলিগের 6 নম্বরে করি না, আমি একটা কবিতার আদলে করি। মানে একটা কবিতা আবৃত্তি করব, এই কবিতাটা ওদের কণ্ঠে শোনাবো, ঠিক আছে? মনে করেন এখনকার প্রজন্ম তো যেসব কবিতা পড়ে ও কোনো শিক্ষাও নাই, কোনো দীক্ষাও নাই, একটু ভগিযোগী পড়ায় কোনো রকম বুঝ দিয়ে দেয়। হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ি টিম, তাদের খাড়া দিকে শুই, তারা হাট্টিমাটিম টিম। এই প্রাণী দেখছেন আপনারা জীবনে? শিংওয়ালা প্রাণী ডিম পারে দেখছেন নাকি কোনোদিন? কারো বাড়িতে কি মুরগিতে ডিম পারতে পারতে শিং গজাই গেছে? অথবা কারো বাড়ি গরুতে ডিম পারে দেখছেন নাকি? তাহলে এমন একটা কবিতা পড়ে যার কোনো মানে বাস্তবতাই নাই। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের কিছু কবিতা ছিল যেগুলো শিক্ষণীয়, ঠিক না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল, এইসব কবিতা পড়ছি না আমরা ছোটোবেলায়? তো এরকমই একটা কবিতা আমরা পড়ছি, সেটা হলো পাখি সব করে রব, রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল। এই কবিতাটা পড়ছেন না সবাই? তো এই কবিতাটা তো আমরা স্বাভাবিকভাবে আমাদের পোলাপানরা পড়ছে, আমরা পড়ছি, আমাদের বাপদাদারা পড়ছে, স্বাভাবিক কণ্ঠে শুনছি। এই কবিতাটা যদি ওদের কণ্ঠে শোনা যায় তাহলে কেমন শোনাবে? হঠাৎ দিকো বেরিয়ে গেল কে? মাইকেল লাইন দিয়া নাকি ভাই? র করে দেন, র করে। রিভাব। তো এই কবিতাটা যদি সিনেমা জগতের ওদের আবৃত্তি করতে দেওয়া হইতো, প্রথমে ধরেন ডিপজলকে বললেন যে আপনি একটু পাখি সব করে রব কবিতাটা একটু আবৃত্তি করেন, সে কিভাবে করবে? সে আবৃত্তি করবে এইভাবে, ও পাখি সব কর্তাছে রব, বোঝনাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে গা, এইভাবে আবৃত্তি করবে। আর এটা যদি আপনি মিশা সৌদাগরকে দেন যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন, সেইটাকে আবৃত্তি করবে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো, এই দেখ রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, এইভাবে আবৃত্তি করবে। আর এইটা যদি আপনাদের পার্শ্ববর্তী জেলা বরিশালের কাবিলাকে দেন যে তুমি একটা আবৃত্তি করো, সেই কবিতাটা আবৃত্তি করবে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত খুঁজিয়ে, আর কাননে কুসুম করলি সব ফুটে গেছে ফ্যাত খুঁজিয়ে, এইভাবে আবৃত্তি করবে। আর এই কবিতাটা যদি আপনি ওমর সানিকে দেন আবৃত্তি করতে, এ তো খালি কথায় কথায় কান্দে, তাই সে কান্দতে কান্দতে আবৃত্তি করবে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো প্রিয়া রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, এইভাবে আবৃত্তি করবে। আর এইটা যদি আপনি নায়ক মান্নাকে দিতেন তাকে আবৃত্তি করতে, সে তো একটু গাল চাবাই চাবাই কথা বলে, তার আবৃত্তিটা হয়তো এরকম, পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, এইভাবে আবৃত্তি করত। আবার এই কবিতাটা যদি আপনি রুবেলকে দিতেন, নায়ক রুবেল যদি কথায় কথায় মারামারি করে, ওরে দিলে সে আবৃত্তি করতে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল, এইভাবে আবৃত্তি করত। আর এই কবিতাটা যদি আমাদের সকলের প্রিয় কাকু ওবায়দুল কাদের কাকুকে দেওয়া হইতো, তিনি এইটা আবৃত্তি করতেন এইভাবে। প্রথমেই কবিতাটা দেখেই তিনি বলতেন, খেলা হবে পাখি সব করে রব রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা, এইভাবে হবে। যেহেতু ওই দলের কথা বললাম, আরেক দলের কথাও তো একটু বলার দরকার, তাই না? তা আমাদের উনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে, আমরা আগে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। আমাদের বর্তমান যারা ক্ষমতাসীন দল আছেন তাদের প্রধান যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তো মুরব্বী চলে গেছে, তো ওনাকে দিলে উনি সুন্দরভাবে ভদ্রভাবে আবৃত্তি করতেন এটা এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। যাই হোক, এই কবিতার পর্ব গেল। এখন
আরেকটা বিষয়, মাদারীপুর আর বরিশালের ভাষা তো